দরজার কাছে দাঁড়ায় খাদিজা সালাম দেয় আর বলে আল্লাহ রাসূল খাদিজা তোমার কি ঘুম আসে না? এমনি করে জেগে থাকো, 10টাতেও থাকো, 12টায় থাকো, 1টাতে থাকো, 2টোতে থাকো, তাহাজ্জুদের নামাজ পড়ে এসে দেখি দাঁড়িয়ে থাকো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন চলে যান খাঁচা থাকে পাখি থাকে না, ওই শূন্য খাঁচা অপেক্ষা করে, পাখি যতক্ষণ খাঁচায় আসবে না এই খাঁচা কখনো শান্তি পাবে না। আপনার জন্য বিছানা পেতে দিয়ে পাশও সাজিয়ে রেখে আপনার শোয়ার জায়গাটা সাজিয়ে রেখে আমি খাদিজা চুপ করে দাঁড়িয়ে থাকি, বসি না। আর বসলে যদি ঘুমিয়ে যাই, চোখটা যদি লেগে যায়, আমার রাসূল এসে ডাকবে সাড়া পাবে না, আমি খাদিজা ক্ষমা করার মতো রাস্তা না, তাই দাঁড়িয়ে থাকি, চোখ যেন লাগে না, প্রথম ডাকেই সাড়া দেবো, এটাই হলো তামান্না। ওই বাপজিরা নবী দরজার কাছে সালাম দেয়, আমি সেই নবীর উম্মত কি করে সালাম দিতে লজ্জা পাই? হ্যালো বলতে খুশি হয়, হাই বলতে খুশি হয়, টাটা বললে একেবারে গড়িয়ে যায়, সালাম দিলে মরে গেছে লজ্জায়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আম্মা জান খাদিজা চলে গেছেন, আম্মা জান আয়েশা এসেছেন, আল্লাহ নবীর সুন্নাত কিন্তু একটাই থেকে গেছে, আসসালামু আলাইকুম খাদিজা। সারা জীবন খাদিজা সালামের জবাব দিয়েছেন। যেদিন আয়েশা দরজার কাছে দাঁড়িয়েছে, ছোট বাচ্চা মানুষ সন্ধ্যাবেলা কাজ কাম করেছে, বসতে বসতে তন্দাচ্ছন্ন হয়ে গেছে, ঘুম লাগতেই পারে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাড়ি ফিরতে দেরি, দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা। জবাব আসে না, জবাব আসে না। একটু পরে আবার বলে আসসালামু আলাইকুম আয়েশা, জবাব আসে না। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা, আমি এসেছি দরজা খুলে দাও। কোন রকমের সালামের জবাব আসে না। বিশ্বনবী মনে মনে করেন আমার আয়েশা ঘুমিয়ে গেছে, তন্দাচ্ছন্ন হয়ে গেছে, এই কাঁচা ঘুমের তলাটা ঠিক হবে না। একটু পরে যখন ঘুমটা ভেঙে যাবে, দরজার বাইরে আমাকে দেখতে পাবে, ভালোবাসার বাহু জড়িয়ে নিয়ে বিছানায় যাবে। আমি বাইরে অপেক্ষা করি, আল্লাহ নবী বাইরে বসে গেছেন, আম্মা জান দরজা খুলে সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল গো সব সালাম শুনেছি, জবাব দিয়েছি। আয়েশা তবে কেন দরজা খোলো নাই? আল্লাহর হাবিব আমি আরশে যেতে পাবো না, আমি নারী আরশে যাওয়া সম্ভব না। আপনি আরশের নবী, খোদার সঙ্গে কথা বলে এসেছেন যে আপনার সালামটা একটু বেশি করে হোক, আমি রহমত পাই, তাই সালামের জবাব আস্তে আস্তে দিচ্ছিলাম, জুড়ি দেওয়ার ইচ্ছা নাই। বিয়াদবি হলে ক্ষমা করে দেবেন, এই ছাড়া কোনো উদ্দেশ্য নাই। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে না, আর আমরা হলাম হতভাগা উম্মত, সালাম দিতে লজ্জা করি, সালাম দেওয়া হলো না। তবে বালু রবিউল আউয়ালে হালুয়া খেতে মোটে আমরা এমন হালুয়া খাওয়া উম্মত, সুন্নত ওয়ালা না। বলেন হালুয়া খাওয়া হবো না সুন্নত ওয়ালা হবো, কোনটা? জোরে বলেন। কত হলো? টাইম হয়ে গেল, 10টা বেজে গেছে। ও কজন হুজুর চলে আসছে। আর কত? 10 মিনিট না আধ ঘন্টা? এখন আধ ঘন্টা? এটা খেপা নেই, আধ ঘন্টা না, আধ ঘন্টা বলে দিচ্ছি। আধ ঘন্টা পরে হুজুরকে না বাবা, আমি অসুস্থ মানুষ বলে করে দিচ্ছি, জিজ্ঞাসা করো, বিশ্বাস করবে না। আজকে যে ইঞ্জেকশনটা দিচ্ছি 3600 টাকা দামের, আমি এই এসে ইঞ্জেকশনের সুচটা ধরলাম। এই জন্য আপনাদের বলি, জিদ করবেন না। আমি ঠিক 10:30টার মধ্যে যাচ্ছি, আধ ঘন্টা কথা বলে দিই। দৌড় চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আবার বানাও কাবার
মেহমান এই পাপীরে আমিন বলেন। আরে সুযোগে আমিন বলতে হয় বোকা। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজি মাজারে এই পাপীরে তুমি আমার বানাও কাবার মেহমান এই পাপীরে তো আপে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। বোকা হাজিরা যারা হজ করতে যায় না, মাকামে ইব্রাহিমে নামাজ পড়া খুব কঠিন। জিজ্ঞাসা করে জনসমুদ্র ঢেউ চলে, ভাগ্যবানের মেলে। এটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে। সবাই নিজের দিকে তাকিয়ে বলেন না, এটা আমি আমার জন্য বানাই নাই, সবার জন্য বানিয়েছি। সবাই নিজে নিজে বলবে আল্লাহ একবার নিয়ে চলো না, একবার নিয়ে চলো। তোমার হাতে সব ক্ষমতা, কারণ আমাকে নিয়ে গেলে তোকে গাল দেবে, আমাকে নিয়ে গেলে লোকে তোকে খারাপ বলবে। একবার নিয়ে চল না, তোর কি ক্ষতি হবে? কোনদিন বলি আল্লাহকে? এই কোনদিন বলেছি? বলি নাই। পার্টির নেতার কাছে বলেছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে বলেছে, বাড়ির বোর কাছে বলেছে, ও শালার কাছে বলেছে, যেখানে ঠেলা খাবে। কিন্তু আল্লাহর কাছে বলেছে, বলেছেন বলেছেন বলুন বলুন। ওই পাপীরে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও। আল্লাহ একবার রিয়াজুল জান্নাতের সুযোগ দে, সুপার চবুতারা একবার বসিয়ে নে। কিয়ামতে বলবো আল্লাহ তোর নবী সাহাবীরা যেখানে শুয়ে থাকতো ওখানে খানিকক্ষণ বসেছিলাম, ওইটার বিনিময়ে দেন জামালা শেষ। আরে চাইতে হয় সুযোগ বুঝে, বোকা কথা কাজ। রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপী হৃদয় নবীজির দিদারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ইনশাআল্লাহ নবী ইসলামের সন্তানদের জিন্দগি। আল্লাহু আকবার। তাহলে এটা বললে ওটা বাদ দিতে হবে। আমি শুনেছি ইসলাম প্রেমের ধর্ম, বলেছিলাম না? এবারে শুনে নেন। আর বলেছিলাম জীবনে একটা টপিক ছোট্ট পড়িয়া আপনি হাতে করে নিয়ে যদি কবরে যেতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর পাকের জাতের কসম যার হাতে আপনার আমার জান,
তার কসম দিয়ে বললাম ফায়সালা কিয়ামতে যাই হোক আপনাকে জাহান্নামে দেবে না। জানেন টপিকটা? জানেন? জানেন না? বলে দেবো? যদি বলেন বলে দেবো, তাহলে আজ থেকে পাক্কা নিয়ত করেন মরার আগের দিন পর্যন্ত মিথ্যা বলবো না। সত্যটা বলতে পারি আর না পারি, মিথ্যা বলবো। যদি বলে একবার না বলে না তার মানে মিথ্যা বলা। আচ্ছা আচ্ছা, প্রতিজ্ঞা করেন বসে যে জিন্দেগিতে মরণ পর্যন্ত যত বড় অন্যায় হোক লুকাবো না, সত্য বলবো, মিথ্যা বলবো। এই প্রতিজ্ঞা যদি নিতে পারেন আর রাখতে পারেন তো কিয়ামতে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যখন অপরাধের খাতা বেশি দেখবে তখন তাকে সাত্তারুল উয়ুবের পর্দার আড়ালে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে এই পাপগুলো তুমি করেছো? ও সারা জীবন সত্য বলেছে, তখনও বলবে হ্যাঁ করে ফেলেছি। আমার সামনে বলছো তো বলবে আল্লাহ তোমার সামনে যখন করে ফেলেছি এখন বলতে লজ্জা কোথায়, সত্যি ভুল করেছি। তো আল্লাহ পাক বলে আমার সামনে স্বীকার করে নেওয়ার কারণে, এই সত্য বলার কারণে এই পাপটাকে এখানেই চাপা দিলাম আর আমার রহমতে তোকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিলাম। হ্যাঁ, এখানে আমি সুবহানাল্লাহ বললে তবে বলবে, এখানে সুবহানাল্লাহ বলে নাই যারা, জেনে রাখবেন ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ, তারা কিচ্ছু বোঝে না, যারা চুপ করেছিল তারা। যারা ধর্ম সম্পর্কে একদম যাদের ভেতরে জানা আছে তাদের মুখে তো সুবহানাল্লাহ অটোমেটিক এসে যাওয়ার কথা ছিল। আমি বলে সুবহানাল্লাহ বলাবো না, কারণ আগে বলেছি বক্তা বলে সুবহানাল্লাহ বলা আর কি বলেছিলেন বলে ওটা দ্বিতীয়বার বলবো না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জ্ঞানীরা, সতী মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে নেন। প্রেম শুরু হয় কি দিয়ে? আপনারা প্রেমের পঞ্চঅধ্যায় পড়েন নাই? প্রেম শুরু হয় কি দিয়ে? অপরিচিত লোকের সাথে কোন একটা আকর্ষণীয় বস্তু দেখে, হয় তার রূপ দেখে, হয় তার গুণ দেখে, হয় তার বডি দেখে, আর হয় তার কণ্ঠস্বর দেখে। হ্যাঁ না না, চারটে দিক দেখে। কটা? তার দর্শনধারী চেহারা দেখে, কিংবা কণ্ঠস্বর দেখে, কিংবা গুণ দেখে, আর কিংবা বলেন বলেন। আরে কোকিলা সুন্দরী হয় সুমধুর রবে, আর রমণী সুন্দরী হয় সতীত্ব গৌরবে। জানেন এসব কবিতা পড়েন নাই তো কোথা জানবেন? আমি তো পড়ে ফেল করেছিলাম, তাই মৌলবি হয়েছে। তোমরা কি করেছো আল্লাহ জানে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে চারটে গুণের কারণে মানুষ মানুষের প্রেমে জড়িয়ে যায়। হ্যাঁ না বলেন? কি কি? রূপে, গুণে, গঠনে আর কণ্ঠস্বরে। কটা বললাম? চারটে। বলেন এই চারটে গুণের মধ্যে আমার আল্লাহর কাছে কোনটা নেই? জোরে বলে। সবটাই আছে, আর সব থেকে বেশি আছে। কারণ খুলে বলতে গেলে আমার 2 ঘন্টা সময় লেগে যাবে, আমি অসুস্থ মানুষ পারবো না। সবটাই আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন প্রথম প্রেম শুরু হয় তখন অন্য কিছু নয়, দেওয়া নেওয়া নয়, শুধু সাক্ষাৎ করার প্রয়োজন হয়। কি হয়? জোরে বলেন। সাক্ষাৎ। ফোনে কথা হলো, হ্যালো হাই, আসরের পরে যেন আমবাগানে দেখতে পাই। কি বলেন? তার কিছুদিন বাদে হ্যালো হাই, ওই জায়গায় মেলায় যেন তোমার আমার একটু সাক্ষাৎ হয়। প্রথমে দুপুর বেলা, তারপরে আসরের পরে, তারপরে যদি বলে রাত্রি। মানে এতদিনে প্রেম গাঢ় হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তোর সঙ্গে যখন আমার পরিচয় হবে তো প্রথম ওই রকম সাক্ষাৎ দিয়ে তাই শুনিয়ে দিয়েছি। বন্ধু শুনে রেখে দেন, আপনাকে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে অঝর নয়নে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, কারণটা কি? এই অপেক্ষাতে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজরাইল এসে গেছে, রাসূল বললেন একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কারণ জিবরাইল আসে নাই। কি হবে ইয়া রাসূলুল্লাহ? একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। বন্ধু, আল্লাহ নবী অপেক্ষা করছেন, জিবরাইল চলে এসেছে। আসসালামু আলাইকুম, কি খবর হাবিব? তো বললে জিবরাইল, একটা কথা যে জানা হয় নাই। বলে কি? বলে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতদের কে দেখবে? আমি এতিম, আমার উম্মতটা হচ্ছে এতিম, এতিম নবীর এতিম উম্মত, এদের কে দেখবে? আদম থেকে আমার আসা আগে পর্যন্ত একটা নবী চলে গেলে উম্মত রাস্তা ভুলেছি, আবার নবী এসেছে, আমার পরে কোনো নবী আসবে না। আমার এতিম উম্মতের কে দেখবে? কে তাদেরকে টেনে কাছে বসিয়ে আল্লাহর সঙ্গে পরিচয় করাবে? এইটা এখনো জানা হলো না। কে দেখে দেবে? আল্লাহ পাকের রাসূলের এই কথাটা জিবরাইল আরশে নিয়ে গেলেন, আর আল্লাহ শোনালেন, জিবরাইল গিয়ে শুনিয়ে দাও, শুনিয়ে দাও আমার হাবিবের কাছে যে প্রত্যেকটি নবী চলে গেলে আর একটা নবী দেখেছে, আর তুমি যেদিন চলে যাবে সেদিন থেকে আমি আল্লাহ নিজে দেখে নেবো। বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে দেখে নেবো। আর নবী উম্মতকে দিনে একবার, সপ্তাহে একবার, মাসে দুবার ডাকবে, তার বেশি ডাকবে না। আর আমি প্রতিদিন 5 বার ডাকবো, একবারও ভুলবো না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ডাকে? মুয়াজ্জিন। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ না, আর কেউ আছে? শুধু আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ এবং তার রাসূল দুজনের নামের সঙ্গে আল্লাহ কবার ডাকে? এই কবার ডাকে? 5 বার ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথমে বলেছি তুমি আসিও প্রভাতে, আর তাহাজ্জুদিনায় হয় আসিও জোহরেতে, কথা দিলাম দেখা হবে আসরের পরে, যদি হয় না বন্ধু এসো মাগরিবেতে। দুনিয়ার কাজ ছেড়ে যখন ভুলে যাবে, শোয়ার আগে দেখা করে তবে তুমি শোবে। সারাদিন তো দেখা করতে এলি না, কাজের ভিড়ে ঝামেলায় ছিলিস, তেমন অন্ধকার রাতে শোয়ার আগে একবার দেখা করে যা। আমি তোকে বড় দেখতে চাচ্ছি রে, একবার আয় না। তুই কি একবার আসতে পারিস না? একবার আয়। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কবার? 5 বার। সেই রাতে শুয়ে গেছিস, গোটা রাত চলে গেছে, ফজর হয়েছে, তোর বিবি তোকে ডাকে নাই, তোর মা তোকে ডাকে নাই, তোর বন্ধু তোকে ডাকে নাই, তোর বান্ধবী তোকে ডাকে নাই, সর্ব আমি দেখেছি। এত রাত ঘুমালি, কেমন রাত কাটলো, কি করে রাত কাটালি? আয়, আয় না, সকালে একবার দেখা করে যা। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, আর দর্শন চলছে, দর্শন শুধু সময় সময় দর্শন চলছে। বলে দর্শনের ভেতরে কথাটা প্রেমের কথা হবে না দুশ্মনীর কথা হবে? জোরে বলে। প্রেমের কথা। এই প্রেমের কথা যখন হবে, এই প্রেমালাপনা যখন হবে, ওই মুসলমানের ছেলে, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। এই প্রেমালাপের কথা যখন হবে, একটু নিরিবিলি হবে না ছাঁচানামো করে হবে? জোরে বলে।
তো কখন ফজরের নামাজে দাঁড়িয়ে বলেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলেছি। প্রেমালাপের কথা চলছে, ভালোবাসার মানুষের সঙ্গে কথা চলছে, একটু ধীরে ধীরে হবে, একটু ভালোবাসা বিজড়িত হবে। হয়েছে কোনোদিন কথা বলে না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, সারা ফেরেশতা বুঝতে পারে না কি বলেছে, জোরে বলে। সারা বছর তো নামাজ পড়ে না, রমজানের তারাবি এমন পড়েছি ফেরেশতার বাপও বুঝতে। এটা পীড়িতের ধর্ম না, জুলুমের। আর ইসলাম বড় প্রেমের ধর্ম রে বোকা। যতটুকু বলবি ভালোবাসার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল জালাল বলে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে আস্তে আস্তে মুহাব্বতে পড়বি রে, ওই রকম খেঁচাখেঁচি করবি না। আমি তোকে আদর করে নিরিবিলি ডেকেছি দুটো কথা বলার জন্য, ওই বিয়াদবি করার জন্য না। ওই প্রেমিক যদি প্রেমিকার পাশে বসে অন্যদিকে তাকিয়ে কথা বলে, ভালোবাসা থাকবে না যাবে? জোরে বলে যাবে। কি বলবে? দূর হয়ে যা, আমার সাথে কথা বলে যখন তোর মন ভরে না, তুই যেদিকে মন যাচ্ছে সেদিকে যা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও মুসলমানের ছেলেরা, তোমাদের দুটো পায়ে হাত থেকে বলি, সত্য করে বলবে, মিথ্যা বলবে না। নামাজে দাঁড়িয়ে ধ্যান আল্লাহর সাথে থাকে না, দোকানের সাথে, চাষের সাথে না, ব্যবসার সাথে, দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে। দাঁড়িয়ে আছে নামাজের জামাতে, আর মনটা আমার চলে গেছে হাসপাতালে আর ফুটপাতে। হ্যাঁ না মনে আল্লাহ বলে আমার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছিস, মন আমার কাছে রাখতে পারলি না, এখনো আমি আল্লাহ কি তোর কোনো আশা পূরণ করি না? ওই মুসলমানের ছেলে, ইসলাম প্রেমের ধর্ম ছিল রে, বাদনাম কোরআন নাম না। একটা ফুল ছুঁড়ে দিবি, একটা ঢিল ছুঁড়ে দিবি, 2 টাকার বাতাস আর 4 টাকার খৈচুর দিবি না, ওটার নাম না। তোর সঙ্গে প্রেমালাপ হবে, একটু ধীরে ধীরে হবে, তুই মুহাব্বতে বলবি আর আমি ভালোবাসায় শুনবো। কোরআন শোনাচ্ছে যখন ভালোবাসার কথায় প্রেমটা গাঢ় হবে, তখন ভালোবাসার ভ্যালেন্টাইন না কি বলে, 14 ফেব্রুয়ারি কি বলে, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে গিফট চাইবে। হ্যাঁ না বলেন, আগামী 14 ফেব্রুয়ারি আমাকে কি দেবে? তার মানে ভালোবাসা জমেছে। কথা বলে না, এই কথা বলে না। হ্যাঁ না, ভালোবাসা যখন জমে যাবে তখন বাৎসরিক একটা গিফট চাইবে, চাইবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে গেছে, আল্লাহ বলে বছরে একবার মালের যাকাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রেমিক যখন প্রেমিকাকে গিফট দেয়, রেগে যায় না, খুশিতে দেয়? জোরে বলেন, রেগে যায়, জড়িয়ে ধরে শুনে খায়। তার মানে মনে হচ্ছে প্রেমের দুশ্মন, হারামির হাত, এ ধর্মের দাম নেই। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, যত দামি হাতে গিফট থাকুক কেন, কি বলে, এইটুকু তোমার জন্য এনেছি, কিছু মনে করো না, আমার এইটুকুই ক্ষমতায় ছিল। হ্যাঁ না বলে, ওটা এনেছ ক্ষমতার বাইরে, তারপরে কি বলে, এইটুকু এনেছি। হ্যাঁ না বলে না, বলে না, কি ভালোবেসে বলে না, কি দুশ্মনী করে? খোদার কসম করে বলছি, সত্য বলেন তো, মালের যাকাত ভালোবেসে দেন না রেগে? চাইতে গেলে আমার মাল চোখ দোবলে, বাবু যাও না, ও তাদের ও মাল তো দেবে না। এরপরে আলেম ওলামারা চাইতে গেলেও ভালোবেসে বলে না, রেগে যায়। হ্যাঁ না বলে, তোমার ধর্ম, তোমার দান, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার খায়রাত কোথায় যাচ্ছে একবার দেখো।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো ভ্যালেন্টাইনে তোমাকে গিফট একটা লাগবে, বছরের শেষে একবার মালের যাকাত দিতে হবে, কিন্তু মুহাব্বতে রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলে, তার থেকে 25,000 টাকা আমি আপনার রাস্তায় দান করছি, এতিমকে, গরিবকে, মিসকিনকে, যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে। কথা বলতে থাকবেন আল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে যাবে, লোকের কাছে একটু জানাজানি হবে, তখন মাঝে মাঝে উপোস থাকতে হবে, মাঝে মাঝে যদি বলে উপোস থাকতে হবে, ঘর ছেড়ে পালাতে হবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ভালোবাসা যখন গাঢ় হবে, তখন রমজানে 1 মাস রোজা রেখে উপোস থেকে দেখাতে হবে। কিরকম? যে প্রেমিক যখন খাবে না, খবর শুনেছে বাড়ি থেকে মেয়ের বাপ মেয়েকে আটকে দিয়েছে, 3 দিন ঘর থেকে বেরোতে দেয় না, কিছু খেতেও দেয় না, ছেলে ঘরে বসে আছে, খায় না, ওর মা বলছে খা, বলছে না খাবো না, খাবো না। বলছে কি হয়েছে বল? বললে ও যতক্ষণ খাবে না ততক্ষণ আমিও। আল্লাহ পাক শোনাচ্ছে, রমজান হলো ইসলাম প্রেমের ধর্ম। তাই 24টা ঘন্টা সেই ভোররাতে খেয়েছে, সারাদিন পিপাসায় পানিও খায় না, খাবার খানাও খায় না, আল্লাহ পাকের সামনে বলে তুইও খাস না আমিও খাবো না, তুইও পান করিস না আমিও পান করবো না, দেখি তুই আমাকে খাবাস কিনা। বন্ধু, ভালোবাসার যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, রান্না করা ভাত রেখে দুজন দুদিকে শুয়ে যায়, বিয়ে বলছে ভাত খাও, বলছে তুমি রয়েছো তুমি খাও, আমি খাবো না তোমার সঙ্গে ভাত। বলে ঠিক আছে, তুমিও যখন খাবে না আমিও খাবো না, দুজন মুখ হাত ধুয়ে শুয়ে পড়েছে। রাত যখন গভীর হয়েছে, তখন বিবি উঠে বলছে কই গো, চলো খেয়ে নাও, খেতে লাগবে। খাবো না, বলছে আমিও খাবো, চলো, দুঃখ করো না। তখন দেখবেন আদা ভাত খসিয়ে মাথার কাছে এনে নিজেও খায় আর ওকেও খাওয়ায়। হ্যাঁ না বলেন না? রব্বুল জালাল বলে পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, খোদায় আতুরে শুকিয়ে গেছে, মাগরিবের মতো অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমার ঘড়িতে হয়ে গেছে, খাবার নিয়ে বসে আছে, তুই যতক্ষণ খাওয়াবি না খাবো না, মসজিদে যতক্ষণ আল্লাহু আকবারের শব্দ আসবে না, নিজের ঘড়িতে টাইম হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল, বান্দা খাবে খাবে না। রব্বুল জালাল বলে এটাই হলো প্রেমের নমুনা, যে প্রতিজ্ঞা লাগিয়েছে খোদা তুইও খাস না আমিও খাবো না, এটা ভালোবাসার নমুনা। মন থাকবেন ইনশাআল্লাহ, জোরে বলেন মন থাকবেন ইনশাআল্লাহ। এই ভালোবাসা যদি থাকতো, রমজানের রোজা কাজা হতো? জোরে বলেন। এই ভালোবাসাই নাই, তাই 3-4টে রোজা রেখে বলে আমার আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে, পাইপ লাগিয়ে বিক্রি কর না, গ্যাসের দাম এখন খুব বেশি, তো ফেলছিস কেন? বোকা কোথা? বলছে গ্যাসে খেয়েছি, উল্টো পাল্টা মানে গ্যাসে, তাই বলে দিয়ে চলে যাচ্ছি ইসলাম প্রেমের ধর্ম। কটা বললাম? 3টে। কটা বললাম? 3টে না 4টে? প্রথম সাক্ষাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে একটু দেখাশোনা হবে দুবেলা, 5 ওয়াক্ত নামাজ হলো। তারপরে একটু ভ্যালেন্টাইন দিতে হবে 3টে, তুই খাবি না আমিও খাবো না 4টে। আর পরে প্রেমী যখন বাঁশি বেজে যাবে, তখন জানো যাবে মালও যাবে। বলেন তো আল্লাহ পাক শোনাচ্ছে, প্রেমের 5 অধ্যায় 4টে ধাপ যখন পার হবে, তখন তোকে আমার ঘরে দিদারের জন্য যেতে হবে। হজ হলো প্রেমের দিদারের করা বোকা, প্রেমের দিদারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে রবকে দেখতে পেলাম না, রমজানের রোজা রেখেও দেখা হলো না, যাকাত দিয়েও দেখতে পেলাম না, 30 দিন না খেয়ে দেখতে পেলাম না। তাই রমজান হয়ে গেলে হজের নমুনা, রমজানের পরে না আগে? এই হজ রোজার আগে না পরে? এই হজ রোজার পরে না আগে? পরে। 30 দিনে দেখা হলো না, লাইলাতুল কদরে দেখা হলো না, যখন জানুয়ারিতে এলো না, ফেব্রুয়ারিতে এলো না, তখন কলেজে বসে চিন্তা করছে চলো বাড়িতে গিয়ে দেখি ঘটেছে কি ঘটনা। হ্যাঁ না বলেন?
কেন কেন আমার সেই তীর মারা পাখি আমার কাছে এসে দেখা দিল না? চলো দেখি যাই রে বন্ধু, ঘটেছে কি ঘটনা। দল বেঁধে যায়, না কিন্তু মেয়ের বাপের বাড়ির কাছে গেলে কপালে মারাস। এই জন্য কি করে, ওই বাড়ির বাইরে বাইরে চারিদিকে ঘোরাঘুরি করে। হ্যাঁ না বলেন, এই জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, রমজানে দেখা যখন হলো না, প্রেমিক চলে কাফন পরে, অন্য কিছু পরে না। তো দর্শন করতে মৃত্যু পর্যন্ত মেনে নেব, ফিরবো না। তাই কাফনের কাপড় পরে চলে গেছে মক্কা এবং মদিনা। কাবার চারিদিকে চক্কর মারে, কি জন্যে? যদি একবার তোমার দিদার হয়, মানব জীবন ধন্য হবে, এটাই হলো পরিচয়। চক্কর বেড়েছে, দেখা হয় নাই। এখন চিন্তা করছি কি করা যায়, কোথায় দেখা পাওয়া যায়। কাজ কর, ওদের বাড়ির ছাদের পাশে একটা বড় ছাদ আছে, ওই দামি ছাদের উপরে থেকে তাকিয়ে দেখ, ঘরের ভিতরে নিশ্চয়ই কোথায় আছে দেখতে পাবি। আল্লাহ পাক বলে, বান্দারে প্রেমিক দিদারের জন্য আছে। কাবার কাছে দেখা যখন হলো না, তখন বলে গাড়ি হেরার উপরে উঠে দেয়, ওই পাহাড়ের চূড়া থেকে যদি দেখা যায়, যদি আমি দেখি, আর তা না হলে যদি দেখে, আমি দেখি কিংবা সে আমাকে দেখে, তাহলেই হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা মুহাব্বতে হতে হবে, অন্যভাবে হবে না। শুনে ইসলাম প্রেমের ধর্ম বোকা, প্রেম ছাড়া কোনো আমলে জান আসে না। তাই যা কিছু করবে ভালোবাসার সঙ্গে করবে, ভালোবাসা ছাড়া আমলের দাম হবে না। তাই কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, পৃথিবী কেউ ছিল না, পৃথিবীতে কেউ থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা বিহারফি মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশার। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, এক অক্ষর পড়েছে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। যখন আমার নামে লেখা হয়েছে, তখন দেবো কি করে? সে তোমার খাতা লেখা হয়ে গেছে। কথা বলছেন না? কোরআন শরীফ পড়ে আপনি দিতে পারেন না। ও যেটা বলা হয় মন বুঝানোর জন্য, মাইয়েতে ছেলে মেয়েরা বুঝবে না আমার বাপের দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, ও তো ওর নামে লিখে দিয়েছে। হ্যাঁ, এইতে হয়। একজন কোরআন পড়নেওয়ালার দোয়াকে আল্লাহ ফেরায় না, একজন নেক মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এতগুলো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দোয়া করালে আশা আছে যে আল্লাহ এই কোরআনের দিকে তাকিয়ে, কোরআন পড়নেওয়ালাদের দিকে তাকিয়ে তুই কমপক্ষে মানুষটাকে ক্ষমা করে দে। এটা রাস্তা। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, এটা আমি বাস্তব আপনাকে দেখাবো, হাতে কলমে ইনশাআল্লাহ। ওই শুধু কোরআন শরীফে আছে বাবা, হাদিস শরীফে আছে না, ওটা হাদিসে আছে, বাস্তব কিনা। ইসলাম বাস্তবের নাম। আর যদি রফিক ভাই থাকতো না, তো আপনি বোঝাতে পারতেন, সে ছিল বোঝার লোক। দুর্ভাগ্য, চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, বলুন আমিন। বলছেন, আর জমিয়ত উলামায়ে হিন্দের যে জায়গাটা তিনি খালি করে চলে গেছেন, আজও খালি রয়ে গেছে। ওই জায়গাতে বসার মতো এখনো লোক আসে নাই। যারা এসেছে কোন রকমের তাল দিয়ে দাঁড়িয়ে আছে, মাল আসল তাল নয়। বাবাজিরা, সোনালা লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য দরজার কাছে দাঁড়াবেন, আমার অনুরোধ। হয় দরজা ছেড়ে ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। কমিটির ছেলে বলছি, ওদের কমিটির ছেলেদের বলছি, ওদেরকে হাতে পায়ে পড়ে ধরে নিয়েছো, বলবো তো পায়ে পড়ছি, ভিতরে 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 বসছো। তো মেরে মহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইসলাম ফুল বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। একটা কথা জিজ্ঞাসা করি, তারপর খুতবা পড়ব। আপনারা যারা বসে আছেন, চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ। বলেন তো, ইসলাম কোন ধর্মের নাম?
ভাই কথা বলছি আপনাকে শোনালাম, এরপর আপনি বুঝতে পারলেন না? কি বললেন বলেন, কি বললেন? ইসলাম কিরকম ধর্মের নাম বলে? ইসলাম মানে শান্তি জানি, ইসলাম ধর্ম জানি, কিন্তু ইসলাম কেমন ধর্মের নাম? এ কি মুসলমান নাকি আল্লাহ জানে। ধরুন ধরুন, হ্যালো হ্যালো করেই যাচ্ছে, এখন কেন পরে আবার করুক পরে। এ বাবা, আমি যে ধর্মে বাস করছি আমার ধর্মের মেটেরিয়ালটা কিরকম জানি না। এই জন্যেই আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে বুঝতে পারি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে। প্রেমের ধর্ম। জানতেন না? আমার এই কথা যদি বাস্তবে দেখতে চান তাহলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। কি নাম বললাম? প্রেমের পঞ্চ অধ্যায়। বইটা কিনবেন, কিনে ঘরে বসে বসে পড়বেন, দেখবেন। তবে একটু শিক্ষিত হতে হবে। এখনকার 4, 5, 7, 8 ও মালের উদ্ধার হবে না। ও সেই তাল তোলার মাল শ্যাওড়া তোলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না। কেন? হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছে এত দূর এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা কোরআন হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا এসি দিদি বাড়ি দিয়েছো, দিদি কি করে দিও? এমনি ভালো সুন্দর আছে, দারুণ তোমার মাইকের আওয়াজ, আমি সেটা বলছি। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال إذا سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا بلي آمين. قال الله عز وجل أيضا في كلامه إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا خير الكلام كلام الله. وقال أيضا خير الحكمة خشية الله. وخير الغنى غنى القلب. وخير زاد التقوى. وخير ما أوتيتم العافية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुगी किस्सा मुख्तसर.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাশিমি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার, বলার, শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। এই কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন, শুনে যাবেন না। প্রায় বক্তারা বলে না কান খুলে শোনো বাবা, ধ্যান করে শোনো, আমি বলি না, আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না, কথা বুঝবেন। না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না, কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনাটা দুষ্প্রাপ্য। বুঝে গেলে আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব, জীবনে আসাটা অতি সহজ। দুটো কথার ডিফারেন্স বুঝেছেন? বুঝেছেন? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে দেখাও তো নমুনা। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, এই কথা শুনবেন। আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম, এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে। প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে, তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে। প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয়, আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে, এর কথায় ওর দিল ভাঙে আর ওর কথায় এর দিল ফাটে। হ্যাঁ না বলে? তাই বাপের ঘর ছাড়া সহজ, মানিজ্য ছাড়া সহজ, ইহা থেকে দেশ ছাড়া সহজ, দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব? ডিপে যাব? আমি যাই করে আবেদন বাদ দেন। আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রাসূলের? জোরে বলেন। আল্লাহ রাসূলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলে।
কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছেন, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। হ্যাঁ না বলে কথা, আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না। বলছে ছেলেরা মুক্তি দিয়েছে, কোথায় পড়ব? কথা বোঝেন না? আরে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তবে বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, এ ছেড়ে দিয়ে শুরু করবো? কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলিতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারত না। মারহাবা! ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিল না বুঝেছে কি জি, হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদঅভ্যাস হয়ে গেছে। সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টক করছে, সন্দেশ ভালো লাগে। আমাদের আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে একদম মনে গেছে, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলে যদি বলে। তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই, আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না, আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আব্বা? ভাবে এবারে আপনি এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দী করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতরম বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে, কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়।
উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে, ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না, না বলে? ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন, তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছল 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 করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না। হ্যাঁ না, না বলেন? আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে, কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার খাবো যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন? আপনি গ্রামের লোককে আপনি নিজে শোনেন ভাই, কথা শোনো, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন, খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে শুরু করে শোনান, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করেছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মুহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সধী মানুষেরা, প্রথম বলেছিলাম তাই কোরআন সত্যি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরতেই হবে তোমাকে, ফিরতেই হবে, তুমি থাকবে না, ফিরে আসতেই হবে। তাই কবি লিখেছে, দুনিয়া জি লাগানে কা জায়গা তো নেই হ্যায়, ইবরাত কি জায়গা হ্যায়, কোই ফসানা নেই হ্যায়। দুনিয়া থাকার জায়গা নয়, এখানে থাকা হবে না। তাই বাংলার কবি লিখেছে, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। যাবার সময় তোমাকে কে আটকাবে, কার ক্ষমতা আটকাতে পারে? তাই কোরআনে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যে ক্ষমতার দ্বারাই তোমাকে রুখবে, যে ক্ষমতার দ্বারাই তোমাকে আটকাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার মৃত্যু তোমাকে ওই জায়গা থেকে তুলে আনবে, পৃথিবীর যত বড় দুর্গের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন, ওখান থেকে তোমাকে তুলবেই তুলবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না, জাস্ট টাইমে তুলে নেবে, রাখার ক্ষমতা থাকবে না। তাই কোরআনের শেষ আয়াত শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনিয়ে দিচ্ছে, ইন্না হাযিহি তাযকিরা। এতক্ষণ যা কিছু বললাম এটা বায়ান। যার মন যাবে সোজা পথে চলবে, যার মন যাবে সোজা পথে চলবে না, যে যেমন যাবে তেমন পাবি, বাধা কেউ দেবে না। এজন্য বলে গেলাম বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, মানিলে হয় পাহাড় তুললো, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। তাই হয়ে গেছে টাইম ছাড়া আরো 10 মিনিট বেশি। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জলসা শোনার যারা শুনেছে, বক্তারা পালাক। এরপরে দুটো তাবড় তাবড় বক্তা রয়েছে, একটা হচ্ছে বাংলার প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা জামাত আলী সাহেব, আর আরেকজন আমাদের হুজুর। কণ্ঠস্বর কি, আমি তো বুড়ো মানুষ, যা বলেছি, আসল সুস্থ আসছে। সুরের জগতে আপনারা ডুবে যাবেন, আর আমার মতো কালকে ভুলে যাবেন। তবে মনে রেখে এতটুকু দেবেন, এখান থেকে আমাকে যেতেই হবে, আর যাবার সময় ভালোবাসার মূলধন নিয়ে দেখা করতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের সুন্নাত নিয়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
7-8 ও মালের উদ্ধার হবে না, ও সেই তাল তোলার মাল হ্যাঁ শ্যাওড়া তোলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না, কেন হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছে আর দূরে এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা কোরআন হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا এসি দিদি বাড়ি দিয়েছো, দিদি কি করে দিও এমনি ভালো সুন্দর আছে, দারুণ তোমার মাইকের আওয়াজ, আমি সেটা শুনছি। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال إذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال إذا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. شكرا بلي آمين. قال الله عز وجل أيضا في كلامه: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا: فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء
اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا خير الكلام كلام الله وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ توہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्तों बुजुर्गो अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার বলার শোনার সুযোগ দিয়েছেন এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। এই কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন, শুনে যাবেন না। প্রায় বক্তারা বলে না কান খুলে শোনো বাবা, ধ্যান করে শোনো, আমি বলি না, আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না, কথা বুঝবেন।
না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না, কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনাটা দুষ্প্রাপ্য। বুঝে গেলে আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব, জীবনে আসাটা অতি সহজ। দুটো কথার ডিফারেন্স বুঝেছেন? বুঝেছেন? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে দেখাও তো নমুনা। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, এই কথা শুনবেন। আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম, এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে। প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে, তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে। প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয়, আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে, এর কথায় ওর দিল ভাঙে আর ওর কথায় এর দিল ফাটে। হ্যাঁ না না বলে? তাই বাপের ঘর ছাড়া সহজ, বাণিজ্য ছাড়া সহজ, ইহা থেকে দেশ ছাড়া সহজ, দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব? ডিপে যাব? আমি চাই না আবেদন বাদ দেন। আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রসুলের? জোরে বলে আল্লাহ রসুলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলেন। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছে, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। হ্যাঁ না বলেন? কথা আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না। বলছে ছেলেরা মুক্তি দিয়েছে, কোথায় পড়ব? কথা বোঝেন না?
আরে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তবে বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, এ ছেড়ে দিয়ে শুরু করবো, কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলিতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারত না, পারত না। মারহাবা। ফেরেশতা বলে, কোথায় দিলি বাবা? যাদের বলেছে ওরা বুঝেছে। কি জি হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টকটক করছে, সন্দেশ ভালো লাগে। আমাদের আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে, একদম মনে গেছে, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই, আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না, আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আব্বা, ভাবে নেওয়া যাবে। এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দি করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতরম বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে, ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না, না বলে। ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন? তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছল 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 করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে, সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না। হ্যাঁ না, না বলেন। আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে, কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার থামো, যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন? আপনি গ্রামের লোককে আপনি নিজে শুনুন ভাই, কথা শোনো, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে কথা শুরু করে শোনান, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করেছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার।
মেরে মুহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সতী মানুষেরা, প্রথম বলেছিলাম তাই কোরআন সত্যি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরতেই হবে তোমাকে, ফিরতেই হবে, তুমি থাকবে না, ফিরে আসতেই হবে। তাই কবি লিখেছে দুনিয়া জি লাগানে কা জায়গা তো নেই হ্যায়, ইবরাত কি জায়গা হ্যায়, কোই ফসানা নেই হ্যায়। দুনিয়া থাকার জায়গা নয়, এখানে থাকা হবে না। তাই বাংলার কবি লিখেছে তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। যাবার সময় তোমাকে কি আটকাবে, কার ক্ষমতা আটকাতে পারে? তাই কোরআনে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যে ক্ষমতার দ্বারাই তোমাকে রুখবে, যে ক্ষমতার দ্বারাই তোমাকে আটকাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার মৃত্যু তোমাকে ওই জায়গা থেকে তুলে আনবে, পৃথিবীর যত বড় দুর্গের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন, ওখান থেকে তোমাকে তুলবেই তুলবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না, জাস্ট টাইমে তুলে নেবে, রাখার ক্ষমতা থাকবে না। তাই কোরআনের শেষ আয়াত শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনিয়ে দিচ্ছে ইন্না হাযিহি তাযকিরা। এতক্ষণ যা কিছু বললাম এটা বায়ান। যার মন যাবে সোজা পথে চলবে, যার মন যাবে সোজা পথে চলবে না, যে যেমন যাবে তেমন পাবি, বাধা কেউ দেবে না। এজন্য বলে গেলাম বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, মানিলে হয় পাহাড় তুললো, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। তাই হয়ে গেছে টাইম ছাড়া আরো 10 মিনিট বেশি। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জলসা শোনার যারা শুনেছে বক্তারা পালাক। এরপরে দুটো তাবড় বক্তা রয়েছে, একটা হচ্ছে বাংলার প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা জামাত আলী সাহেব, আর আরেকজন আমাদের হুজুর কণ্ঠস্বর কি আমি তো বুড়ো মানুষ যা বলেছি আসল সুস্থ আসছে। সুরের জগতে আপনারা ডুবে যাবেন আর আমার মতো কালকে ভুলে যাবেন। তবে মনে রেখে এতটুকু দেবেন, এখান থেকে আমাকে যেতেই হবে, আর যাবার সময় ভালোবাসার মূলধন নিয়ে দেখা করতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের সুন্নাত নিয়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা